মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী নূর নবী দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন, জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। এই জায়গাটাই গিয়ে যতক্ষণ আপনি বসে থাকতে পারবে, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকবে। যদি গিয়ে দাঁড়াতে পারেন, বসতে পারেন, যতক্ষণ থাকবেন আপনার কপাল, আপনার ভাগ্য। বারবার সুযোগ পাবেন না। টাকা খরচ করলেই যে সুযোগ পাবেন তা হবে না। আর এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয়নি কথা বলে না। যেখানে সারা বিশ্বের মুসলমান জমা হয় সেখানে ভিড় কেমন হয়? ভিড়ের কথা না কেউ বলে বুঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি না গিয়ে সুলতানপুর গ্রামে হাজি সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন হবে? তাহলে মোবাইলে দেখলে হবে? মোবাইলে দেখলেও হয় তো কিছুটা পাওয়া যায়, সব নয়। 4 ভাগে 1 ভাগ, আর 3 ভাগ কি আড়াল। 3 ভাগ দেখতে পাবেন না, 1 ভাগ। বসেন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকে। ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরই বসে আছে। জোরে হবে না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বুঝলেন বাবা, আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ নবী যেখানটায় ইমামতি করতেন মদিনার মসজিদে নববী শরীফে, সেই ইমামতি জায়গাটা আজও সেইভাবে মদিনার মসজিদে নববী শরীফে হেফাজত করে রাখা আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যেখানটা আযান দিতেন, সেই মিনার সেই অবস্থায় আজও হেফাজত করে রাখা আছে। কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মতেরা আসবে, তারা যেন জীবনে একবার আমার নবীর ইমামতির জায়গাটা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর সেই আযানের জায়গাটা চোখেও যেন দেখে যেতে পারে, স্মরণীয় হয়ে থাকবে। বুঝতে পেরেছেন? জীবনে একবার মক্কা মদিনা শরীফে যান, সেখানেও গিয়ে কিছু টাকা খরচ করে আসেন। আল্লাহর বান্দা, আল্লাহ রসুলের উম্মাত, আল্লাহ রসুলের কাছে প্রতিষ্ঠিত হন। খাবেন তো 100 গ্রাম, যত ভ্যারাইটিস করেন, যত আইটেমই করেন, কত খাবেন? আল্লাহ পাক আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছেন 100 গ্রাম, ওর বেশি ঢুকবে না। কি করবেন? টাকা পয়সা রেখে যাবেন? টাকা পয়সা রেখে চলে যাবেন, শুধু একটা কাফন নিয়ে কবরে চলে যাবেন, আর কিছু যাবে না। বুঝলেন? জীবনে একটা ভালো কাজ করে যান। বলে হুজুর ছেলে মেয়ে আছে, হুজুর
থাক না, ছেলেমেয়ের হক আছে, বিবিরও হক আছে, গ্রামের মসজিদেরও হক আছে, এতিমদেরও হক আছে, গরিব মিসকিনেরও হক আছে, আবার নিজেরও আখেরাত আছে না? নাই। নিজের আখেরাতের চিন্তায়, পরকালের চিন্তায় একটা কিছু করে যান। একটা মসজিদ কি মাদ্রাসা কি মক্তব কি একটা দ্বীনি প্রতিষ্ঠান কি একটা ঈদগাহ কি একটা গোরস্থান কি একটা সেবামূলক কাজ কি একটা ইসালে সওয়াব কি একটা খানকা শরীফ কি একবার মক্কা মদিনা শরীফ, সেখানেও গিয়ে কিছু টাকা খরচ করে আসে। ওইটা জানবেন কিয়ামতের ময়দান আল্লাহ পাক আপনার আমার জন্য, আমার আপনার আব্বা দাদু নানা আম্মা জান দাদি জান নানি জানের জন্য, আল আউলাদ বিবির জন্য কিয়ামতের ময়দান আল্লাহ পাক একটা নাজাতের একটা ওসিলা করে দেবে, বুঝলে? আপনি খালি মুখে বলছেন আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত, আর নবীজি বলে আমার উম্মত নয়, কি করবেন? আপনি যতই ধরে বসে থাকেন নবী আমার উম্মত নয়, কি করবেন? কিছু করার আছে? আপনি বলছেন আমি আল্লাহর বান্দা, আল্লাহ, আর আল্লাহ যদি আমার বান্দা নয়, ভাব কি করবেন? কথাটা বুঝতে পারছেন না? পারছেন? তাহলে সেই মহব্বত, সেই ভালোবাসা, সেই আন্তরিকতা অন্তরে থাকা লাগবে না? লাগবে না? কথা বলে না। আল্লাহ আল্লাহ রসুল এখানে প্রতিষ্ঠিত হন, মাগরিব বাদ ঈশা বাদ ফজর বাদ বাড়িতে বসে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট চোখটা বন্ধ করে আল্লাহ এবং তার বান্দা নবী আর উম্মাত সেই মোহাব্বত তৈরি করেন, সেই মোহাব্বতটা তৈরি করেন, চোখটা বন্ধ করে নামাজ পাঠিতে বসে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট। এই জন্যই তো আল্লাহর ওলিয়ে কামে নায়েবে নবী আশিকে রসুল হাক্কানি পীরে কামেলদের আল্লাহ পাঠিয়েছে। নবী আর আসবে না, আল্লাহ তরফ থেকে যখন কোনো কথা আসে নবীদের উপরে সেইটাকে বলা হয় ইলহাম, সেটাকে কি বলা হয়? ইলহাম না ওহী? কথা বলে না, কি বলা হয়? ইলহাম নয়, ওহী। আর যখন আল্লাহর ওলিদের কাছে হাক্কানি পীরে কামেল আউলাই কেরামদের কাছে আল্লাহর তরফ থেকে যখন কোনো কথা আসে ওইটাকে বলা হয় ইলহাম। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের কাছে, হাক্কানি পীরে কামেল নায়েবে নবী আউলাই কেরামদের কাছে। এটা হলো নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। নবুয়াতের 46 ভাগের 1 ভাগ সবার কাছে আসবে না, বুঝলে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী আশিকে রসুল হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলে কেরাম হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলা, বসিরহাটের আল্লামা হাজরাতে মাওলানা রুহুল আমিন সো রহমাতুল্লাহ আলাইহ, তারও কিছু মেহনত আছে না নাই? কিছু, সব নয়, ভুল বুঝবেন না, সব নয়, কিছু।
কিছু হলেও তো আপনি বলতে পারবেন যে আজও পুরপুরা শরীফে দাদা পীর কিবলার মুখের দিকে, বসিরহাটে আল্লামা হুজুরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? একটু হানা কিছু বলে। আর আপনারা যারা বসে আছেন, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, ফুফু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, তার ভিতরে কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ ফুরফুরা শরীফে দাদুজির মোহাব্বতের মানুষ, কি দাদুজির কলিজাটা 5 হুজুর কেবলার, যে কোনো হুজুর কেবলাদের মোহাব্বতের মানুষ। তার মধ্যে বসিরহাটে আল্লামা হুজুর, তারও কিছু মোহাব্বতের মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না নাই? বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটে আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান করেন, সম্মান করেন। কে মানে না মানে আমি অত বুঝি না, কে মানলো কে মানলো না আমি অত বুঝি না। আপনি যদি আমার দাদা পীরের মোহাব্বতের মুরিদের সোনার টুকরা নাতি, তাদের রক্ত হয়ে থাকেন, বসিরহাটে আল্লামা হুজুরের মোহাব্বতের মুরিদের রক্ত আওলাদ যদি হয়ে থাকেন, সম্মানটা তো আপনি রাখবেন। তবলিগ জামাত করে, ও জামাত ইসলামী করে কি লামাজাবি করে কি আর কি করে আমি অত বুঝি না। থাক না, যারা তবলিগ হয়েছে, যারা জামাত ইসলামী হয়েছে, আর কিছু হয়েছে, ওদেরও বাড়িতে খোঁজ নেবেন, চুপি চুপি গিয়ে খোঁজ নেবেন ওরও বাড়িতে আব্বা দাদু মা দাদিরাও ফুরফুরা শরীফের মোহাব্বতের মানুষ, কি বসিরহাট আল্লামা হুজুরের মোহাব্বতের মানুষ, ওদেরও বাড়িতে আছে না নাই? ভাইরাস ঢুকেছে, কি ঢুকেছে? ভাইরাস। এই ভাইরাস ঢুকে মানুষের ঈমান নষ্ট করছে। খবরদার মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। কেন না, মোবাইলে যে ওয়াজ করে, ইউটিউবে যেসব বক্তারা ওয়াজ করে, এরা আহলে সুন্নাতুল জামাতের নয়, এরা অন্য দলের বক্তা। আহলে সুন্নাতুল জামাতের পোশাক পরে ঘোরে, ওপর দিয়ে কভারটা ঠিক রেখে দিয়েছে, কভার ঠিক রেখেছে। হালকা করে দাও, থাক 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 থাক, বুঝলেন না? ওপর দিয়ে কভার ঠিক রেখেছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিজা আজম তো আজহাম করা বেদাত, শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের রোজা নাই, নামাজ নাই, শবে মেরাজের নামাজ নেই, রোজা নাই, আখেরি 4 সোমবার নামাজ নেই, রোজা নাই। এইগুলো প্রচার হচ্ছে। বুঝলেন? ওই ছোট্ট পুলিশটা দিয়ে বুঝলেন, এইগুলো প্রচার হচ্ছে মোবাইলে।
শবে বারাতে রাতে মসজিদে নামাজের জন্য ভিড় করা থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এইগুলো ভাষা মোবাইলে, যারা মোবাইল দেখে ওদের জিজ্ঞেস করেন না। ফুরফুরাশি অমর সিদ্দিকী ভাইজান যে বলছিল, এইগুলো কি সত্যি মোবাইলে প্রচার হচ্ছে? ঢাকার একজন বড় শিক্ষিত মানুষ, সে বক্তব্য দিতে গিয়ে বলে ফেললো, মসজিদে যখন ফজরের আজান হয় আমার মনে হয় এই বেশ্যা তার খরিদ্দার ডাকছে। বলা যাবে না এরা মুসলমান না কাফের? কি করে বলবেন? ওপরে কভার তো ঠিক আছে, মানুষ তো দুলায় পড়ে যাচ্ছে। আবার এসে ঘন ঘন সালামও দিচ্ছে। নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। যদি বলেন না নাউজুবিল্লাহ। নামাজে মোনাজাত নাই, আজানে মোনাজাত নাই, জানাজার নামাজে মোনাজাত নাই, দোয়া নাই। চিন্তা করে, নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। কি সর্বনাশ! চিন্তা করেছেন? এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে, সমাজের বুকে, সে এসে নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি নাম? আসবে না? এটা মিথ্যে কথা, আসবে না। আমরা তো আখিরি জামানায় পয়গম্বরের উম্মত। আবার দাজ্জাল আসলে আবার তার কথাবার্তা শুনে, তার দলের মানুষ দেখে আবার কি দাজ্জালকেও নবী বলে মানবো? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে এই মাটিতে তার পরিবেশ তৈরি করা লাগে। আপনাদের সুলতানপুর গ্রামের মসজিদটা ভাঙতে হবে, মসজিদে নামাজ হবে না। কেন? এত সুন্দর মসজিদ ভাঙবো? হ্যাঁ, ভাঙতে হবে, নামাজ হবে না। কেন হবে না? না, ইবলিস শয়তান সারা পৃথিবীর মাটিতে সেজদা দিয়ে সব মাটিগুলো সব নাপাক করে, একটা সেজদা দিয়ে যে হাজার হাজার বছর টাইম পার হয়ে গেছে। এইরকম করে সারা পৃথিবীর মাটিগুলোতে সেজদা দিয়ে নাপাক করে ফেলেছে। অতএব মসজিদে নামাজ হবে না। ইল্লাল্লাহ 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 জিকির করলেই হবে। কি সুন্দর কথা! নামাজ না পড়ার একটা দল আছে না নাই? এটা হানা কথা বলে না তো, কিন্তু সীমিত জায়গায় আপনাদের আশপাশেও আছে নামাজ না পড়া। এখন আপনারা বলেন সুলতানপুরে মসজিদটা ভাঙবে, আপনাদের ছেলেরা যুবকরা ভাঙতে দেবে? হ্যাঁ বাবা, ভাঙতে দেবে। মেয়েরে হাড় ভেঙে ফেলবে না? মেয়েরে হাড় ভেঙে ফেলবে, মসজিদ ভাঙবি? তাহলে মসজিদ ভাঙতে গেলে কি করতে হবে?
মসজিদ ভাঙবার আগে এসে আপনাদের গ্রামে বাড়ি বাড়ি প্রত্যেকটা মানুষের কাছে বসা ওঠা করে কথাবার্তা আলাপ আলোচনা ভাব ভালোবাসা করে যদি পরিবেশ তৈরি করা যায়, এবারে বলে মসজিদটা ভাঙা সহজ হবে না কঠিন হবে? আর মারামারি হবে? আপনি বলছেন দাজ্জালকে মানবো না। আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন ওদের ঘর দিয়ে আপনার বাড়িতে দাজ্জালকে নবী বলে ঢোকাবে, আপনি কি করবেন? কবর থেকে এসে আটকাবেন? হাক্কানি আলেম উলামায়ে কিরাম, হাক্কানি ইমাম, হাক্কানি হাফেজে কোরআন, হাক্কানি পীরে কামেল, ওলিয়ে কামেল, আল্লাহর আউলিয়া কেরামদের আল্লাহ মরণ দিয়ে মওত দিয়ে তামাম দুনিয়াটাকে আল্লাহ বিরান করে দেবেন। ওইগুলোকে আল্লাহ আগে তুলে নেবে, ওইগুলোকে আল্লাহ কোথায় যাবেন, কার কাছে বসবেন, কার মুখের ভালো দুটো কথা শুনবেন? আর বসিরাটা আল্লামা হুজুরের মতো আর মানুষ হবে আপনাদের এখানে? আপনাদের আব্বা দাদুরা মুরব্বীরা পেয়েছিলেন, কথা ঠিক না ভুল বলছি? ফুরফুরা দাদা পীরের মতো আর হবে? ফুরফুরা দাদা পীরের কলিজাত মুফতি আজম, মেজ হুজুর, পীররা বড় হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর আর হবে? ফ্যাক্টরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ। দেখছেন না মসজিদে ইমামদের ভিতরেও কিছু কিছু ভেজাল ঢুকে গেছে। ইমাম ভালো ভালো দোয়া পড়ছে মোনাজাত করতে করতে, অনেকক্ষণ ধরে দোয়া পড়ছে। মোনাজাত যখন শেষ করছে, বেরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, হয়েছে কথা বলে আমাদের আব্বা দাদু মা দাদিদের অন্তরে নবী ছিল না ছিল নি? আমাদের মতো যারা মুরব্বী আছে, নবী আছে না নাই? নামটা বাদ দিচ্ছে কার? 10 বছর পর আপনি মরে যাবেন, আপনার মরার পরে এই বাচ্চা কোনো নবীর নামটা জানবে? সব মুসল্লি তো সমান থাকে না, কিছু কিছু মুসল্লি থাকে কড়া মুসল্লি ধরে বেঁধে, ও ইমাম সাহেব এ কি মোনাজাত করছেন? আপনি কলেমা পড়লেন না তো? কলেমা তো পড়লেন না। আমরা গুনাহগার বান্দা, কাজ কাম করি, জন মজুর লেবারে কাজ করি, চাষাবাদ করি, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা করি, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঘেরি কাঁটা আড়তে বসে থাকি। আমরা দুনিয়াদার মানুষ, নাপাক। নামাজের সময় হলে আমরা জামা কাপড়কে বদলি করে উজু করে নামাজটা পড়ি। তা আপনি ইমাম সাহেবের কলেমাটা যদি পড়েন, আপনার সাথে সাথে শুনে শুনে আমরাও কলেমাটা পড়তে পারি। কলেমাটাও পড়ার দরকার আছে না? না, তাই নাকি? ঠিক আছে, এবারে মোনাজাত করতে ইমাম সাহেব সুন্দর সুন্দর দোয়া, ভালো ভালো দোয়া পড়ছে। মোনাজাত করতে করতে অনেকক্ষণ পড়ার পরে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ধরে ফেলে কিছু কিছু আছে খাঁটি মুসল্লি, ধরে ফেলে, ও ইমাম সাহেব আপনি মোহাম্মদুর রসুল্লাহ বললেন না? ও পেছন দিকে চেয়ে দেখে, দেখে যে লোকটা আপত্তি করলো, লোকমা দিল, ওকে একটু চিনে দিল। মানে পরে ওর মাথার মগজটাকে, ব্রেনটাকে ধুলাই করবে, ও চুপি চুপি আলাদা যাবে ওর বাড়িতে,
5-7 জন আলেম মওলানা গিয়ে ওর ব্রেনটাকে, মগজটাকে, মোহাম্মদুর রসুল্লাহ নামটাকে ওর মাথা থেকে বের করবে। আপনি পড়লেন না? সে দেখে বলছে আমরা মনে মনে পড়ি। সবাইকে শুনিয়ে দিল, আমরা মনে মনে পড়ি। হ্যাঁ বাবা, মনে মনে পড়লে হবে তো? কথা বলে না। প্রকাশ্য বলার দরকার আছে না? না। আবু তালেবের মরবার সময় নবী গিয়ে আবু তালেবকে বুঝাচ্ছে। আবু জেহেল, আবু লাহাব মাথার গোড়ায় বসে আছে। আবু তালেব নবীর চাচা। নবী বলছে, চাচা একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন। আবু জেহেল, আবু লাহাব কি বুঝে? খবরদার পড়িসনি, মরবার সময় বাপ দাদুর নামটা ডুবিয়ে যাবি, এই পড়িসনি। নবী বলছে, পড়েন চাচা, আপনি এত করেছেন, আমি আপনাকে কিয়ামতের দিনে সাথে করে বেহেশতে নিয়ে যাবো। জোরে বলবেন না? কিন্তু আবু জেহেল, আবু লাহাব যে খবরদার পড়বেন না, পড়বেন না, পড়ে না। তারপরও কিছু কিছু মানুষ বললো, হুজুর ও ঠোঁট লেড়েছে। কি করেছে? ঠোঁট লেড়েছে। হুজুর নবী কি বললেন? আমি শুনতে পাইনি, আমি নবী শুনতে পাইনি। চিন্তা করেন, ঠোঁট লেড়েছে বললে হবে? প্রকাশ্য পড়ার দরকার আছে না? আবু তালেব বেহেশতি না জাহান্নামী? সব থেকে কম আযাব হবে। নবীর জন্য এত খেটেছে, এত খেদমত করেছে, জাহান্নামের আগুনের তৈরি একজোড়া জুতো তার পায়ে পরিয়ে দেওয়া। ওই একজোড়া পায়ের জুতো জাহান্নামার ও তাপেতে মাথার মগজটা পর্যন্ত টকবক করে ফুটবে। বুঝতে পারছেন না? বুঝলে আমার জামাই, আমার বাপজানেরা, ভাইজানেরা, আখিরি জামানা, কঠিন সময়, কঠিন সময়। এখন বলছে তারাবি নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। স্বামী তো রোজার মাস আসছে, কথা বলে না? আপনারা রোজার সময় তারাবির নামাজ পড়েন ক রাকাত? এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত করে দিয়েছে। এইগুলি প্রচার হচ্ছে মোবাইলে। ঠিক কঠিন সময়। আবার বলা শুরু করেছে, ফজরের আযান দিলেও সেহরি খাওয়া যাবে, সেহরি খাওয়া যাবে। হাদিসে আছে। মদিনার মধ্যে নববী শরীফে আযান শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা ঘুম থেকে উঠে ছুটাছুটি করছে। আল্লাহ নবীর কাছে, হাও রাসূলুল্লাহ, আমাদের তো সেহরি খাওয়া হয়নি। কেন গো? না, আমরা তারাবির নামাজ পড়ে 2টো খেয়ে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি, উঠতে পারিনি। এখন মদিনার মসজিদে নববীতে আযান হচ্ছে, আমাদের তো সেহরি খাওয়া হয়নি, পানি পর্যন্ত খাইনি। মরুভূমির দেশ, গরম দেশ, আমরা কি করে রোজা রাখবো? আল্লাহ নিবে, বাবা চিন্তার কোনো কারণ নাই, তোমরা খাও, আযান হোক, তোমরা খেতে থাকো, খেতে থাকো, রোজা হবে। সাহাবায়ে কেরামরা সব খেয়েছে। আপনারা বলেন, আপনাদের সুলতানপুর গ্রাম বা আশেপাশে যত গ্রামে মসজিদ আছে, রাত আর দিনে আযান কবার হয়? মক্কা মদিনা সবে রাত দিনে আযান কবার হয়? আল্লাহ নবী যে সাহাবাদের খেতে বলেছিলেন সেহরি, সেটা ছিল তাহাজ্জুদের আযান। সেইটাকে নিয়ে সে কত করি বদমাস বাংলার বুকে প্রচার করছে ফজরের আযান। খাও, হাদিসে আছে, জম্মের খাওয়া খাও। এই মোবাইলের ওয়াজ শুনে আমাদের কলিজা টুকরা সন্তানদের মধ্যে কিছু কিছু, সব নয়, কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। নামাজ পড়ে এইরকম করে,
এইখানে হাত বাঁধছে। নামাজ পড়তে পড়তে আবার এমন এমন করছে, পা দুটোকে ফাঁক করে দাঁড়াচ্ছে, দুটো মুসল্লির জায়গায় একজনে নিচ্ছে। আবার পাশে যে দাঁড়ায় তার পায়ের সাথে পা ঠেকিয়ে দিচ্ছে, পা যদি সরিয়ে নেয় আবার পা ঠেকায়। আপনারই ভাইপো, আপনারই ভাগনা, আপনারই ছেলে, আপনারই ভাই এইসব করছে ওই মোবাইলের ওয়াজ শুনে শুনে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? আবার ইমাম সাহেব যখন নামাজ পড়াতে পারে ওলা দোয়াল্লিন বলে, এরা পেছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, পশ্চিম কোন দিকে? হ্যাঁ বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি, কম হোক আর বেশি হোক। আমাদের আব্বা দাদুরা নানারাও পড়তেন। ইমাম সাহেব ওলা দোয়াল্লিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না, চিল্লে চিল্লে বলি। ও যে চিল্লে বললো তা জানতে ওটা আমাদের নাই, আলাদা দল। না হুজুর, সুলতানপুর গ্রামের ছেলে হুজুর, ওই পাশের পাড়ার ছেলে, ও আমাদেরই ছেলে। থামেন, সুলতানপুরের ছেলে, পাশের পাড়ার ছেলে, আমাদেরই ছেলে, ও আমাদের আছে। ওদের আব্বা দাদু মা দাদি নানা নানিরা ছিল আমাদের দলের মানুষ। এই ছেলেদের মধ্যে কিছু কিছু ওই মোবাইলের ওয়াজ শুনে শুনে, ফেসবুকের ওয়াজ শুনে শুনে আমাদের দল থেকে বেরিয়ে গেছে, ওরা আমাদের নাই। এদের বয়কট করতে হবে। আত্মীয় হলো, সম্পর্ক রাখা যাবে না। যদি বাড়িতে আসবার সুযোগ দেন, আপনার বাড়ির গোটা পরিবেশটা খারাপ করে ফেলবে, আপনি আর ভালো করতে পারবেন না। এদের সঙ্গে চলাফেরা, উঠা বসা, বিয়েতে শাদিতে পরবে পার্বণে অনুষ্ঠানে কোনো সম্পর্ক রাখা যাবে। এখন বলে তারাবি নামাজ 8 রাকাত, হাদিসে আছে তারাবি নামাজ 8 রাকাত। 8 রাকাত, তাহলে 12 রাকাত কেটে বাদ দিচ্ছে। কয় রাকাত বাদ দিচ্ছে? এতদিন যে আমরা বাপদাদুর 14 পুরুষ থেকে পড়ে আসছি 20 রাকাত, তার 12 রাকাত কেটে বাদ দিলে কয় রাকাত থাকলো? আমাদের বয়স বেশি না কম? কথা বলে না? কি করে বেশি হলো? ক বছর বাঁচবে? আমার নবীকে আল্লাহ হায়াত দিয়েছেন 63 বছর। কত বছর? 63 বছর। আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কেটে কমিয়ে দিয়েছে। অধিকাংশ উম্মাতি মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যেই সব মরে কবরে চলে যাবে, সব কবরে। কিছু সংখ্যক মানুষ 70, 75, 80 পাবে। অধিকাংশ উম্মাত 63-র ভেতরে মরে যাবে। আখিরি জামানায় বয়স বছর গুনো মাসের মতন পার হয়ে যাবে, মাসগুলো সপ্তাহের মতো পার হবে, সপ্তাহগুলো 3 দিনের মতন পার হবে। এই তো সেদিনের জুমা পড়লাম, আবার কাল কি জুমা? এই তো সেদিনের জুমা পড়লাম, আবার আজ কি জুমা? এই তো কমাস আগে রোজা রাখলাম, আবার 1.5 মাস পরই রোজা চলে। এরম করে করে মানুষ বুঝতে পারবে না বয়সটা কত হয়েছে। যার জীবনের 40 বছর, 45 বছর, 50 বছর, 52 বছর পার হতে পারলো, তার জীবনের 10 বছর, 12 বছর, 8 বছর পার হতে আর বেশি সময় লাগবে না। মানুষ একটা মোহের পিছনে ছুটতে, বুঝলে?
কিয়ামতের কঠিন হাসরের দিনে আল্লাহর হুকুম হবে, আমার বান্দারা যে যার আমল আমার দরবারে জমা দাও। সব আমল জমা দাও, কে কি করেছো আমল, সব আমলগুলো জমা দাও। মেয়ে ছেলে বেটা ছেলে সব আমল জমা দাও আল্লাহর দরবারে। আর যদি আল্লাহ জিজ্ঞেস করেন, আমার নবী বললেন 20 রাকাত তারাবি, আর তোমরা সব 8 রাকাত পড়েছো কেন? কেন বললে? আমার নবী তো পড়লো 20 রাকাত। আর যদি আল্লাহ জিজ্ঞেস করেন, আমার নবী পড়েছে 8 রাকাত আর তোমরা পড়েছো 20 রাকাত, কেন পড়লে? হ্যাঁ বাবা, 20 রাকাত তারাবি পড়ি আমরা, ইমামকে সেজদা করি না আল্লাহকে সেজদা করি? কথা বলে না। আমরা দুনিয়াদার মানুষ, সংসারী মানুষ, কাজ কারবার ব্যবসা করি, চাষাবাদ করি, মাঠে ঘাটে থাকি, কাটাই থাকি, আড়াতে থাকি, আলাই থাকি, ভাটাই থাকি, ঘেরিতে থাকি, গাড়িতে থাকি, ফেরি করি, লেবারের কাজ, মুঠেগিরি মজুদদারি করি। ও ভাইজানেরা, আমাদের জীবনের নামাজ কাজা হয় না হয়নি? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই 12 রাকাতে তারাবির নামাজ বেশি হয়েছে, ওই তারাবির 12 রাকাত নামাজ থেকে আমাদের জন্য কাজা নামাজ আল্লাহ কাটান করে দেবে। আর যদি আল্লাহ জিজ্ঞেস করে, আমার নবী 20 রাকাত তারাবি তোমরা 8 রাকাত পড়েছো কেন? কেন পড়েছো? ওরা কি দিয়ে যোগান দেবে? যোগান ওরা তো ফরজ নামাজ পড়ে সালাম ফিরে পালায়, মোনাজাতটাও করে না, নবীর সুন্নত নামাজও পড়ে না, নফল নামাজও পড়ে না, আছে না নাই? ওরা কি দিয়ে যোগান দেবে? কঠিন সময়। এদের থেকে তফাৎ থাকবেন, তফাৎ থাকবেন। ওরা আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়েছে, আমলগুলো বুঝলেন না? এরা হচ্ছে নাপিতের জাত। নাপিত বোঝেন? চুল কাটে, আমাদের বয়স কম, এরা আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়েছে। এরা নাপিতেরই জাত। আবার জামাতে নামাজ পড়ে, আত্তাহিয়াত পড়বার দেখবে শাহাদাত আবুলটা এরকম করে। আত্তাহিয়াত পড়বার সময় কত বুঝতে পারছেন না? পাচ্ছেন না? ওই যে কিছু কিছু মানুষ আছে শিপে করে মাছ ধরে, শিপে মাছ ধরা একদল পাটি আছে না নাই? যে বড়শি না কাঁটা না বংশী না কি বলে ওটাকে, কি গো, ওতে কেঁচো লাগিয়ে দিয়ে, কেঁচো লাগিয়ে দিয়ে পুকুর গাবায়, নদীর ধারে থুপায়, না লড়কায়, না লাচায়, কি বলে আপনাদের? লড়কায়। এক এক দেশে এক এক ভাষা বলে, বলে না বলে? বলে। ও নামাজ পড়তে আস্তে আস্তে সব স্বাদ আগুনটা এরম করছে। আচ্ছা বলে, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে দোয়া পড়বে না ওর আগুনের দিকে চেয়ে থাকবে? কথা বুঝতে পারছেন? আমি লক্ষ্য করেছি এরা জামাতে নামাজ পড়ে, ইমাম সালাম ফিরবার পরে মোনাজাতটাও করে না, উঠে পালায়, উঠে পালায়। আবার কিছু কিছু বসে থাকে, আর কিছু উঠে পালায়, উঠে যদি বারান্দার দিকে আবার দেখি নামাজ। চিন্তা করি, দেখি তো কোথায় গেল,
ওই বাবা দিক বারেন্ডার দিকে আবার নামাজ পড়ছে। কিসের নামাজ পড়ছে? ইমামের এখন মোনাজাত হয়নি, দেখি নামাজ পড়ছে। তাহলে নিশ্চয়ই কোথাও যাবে, কোনো জরুরি কাজে তাড়া আছে, বাকি নামাজগুলো পড়ে চলে যাচ্ছে। এটাও তো হয় না, হয়নি। দেখি নামাজ পড়ছে। আমি কিসের নামাজ পড়ছে? বলছে এই ইমামের পিছনে নামাজ হবে না। সর্বনাশ! মসজিদে কি ফিতনা লেগে দিয়েছে দেখো, মসজিদে কি ফিতনা লেগে যাচ্ছে। ইমামের পিছনে নামাজ হবে না। আপনি যে নামাজ পড়লেন, নামাজ হবে না তো আপনিও তো পড়লেন দেখলাম। বলছে আমি পড়েছি আলাদা জিনিস, একা পড়লে যা নাকি পাবো, জামাতে বলে 30 গুণ নেকি বেশি পাবো। আমি নেকি বেশি পাবো সেই জন্য জামাতে পড়েছি। তাই তুমি বলছো নামাজ হবে না, আবার বলছো জামাতে পড়লে 30 গুণ নেকি। তুই তো বলছো নামাজ হবেই না, তোর আবার নেকি কিসের? এই বাঘ মসজিদ থেকে, বদমাইশ কোথাকার, বেরো মসজিদ থেকে, শয়তান কোথাকার। তুই মসজিদে মুসলিম দল তৈরি করে দিয়ে যাচ্ছিস। এমনি লোক নামাজ পড়ে না, আবার তুই নামাজি থেকে তুই দল তৈরি করছিস। কথা বুঝতে পারছে না, পারছে না। সব জায়গায় নরম থাকলে হবে না। ওদের দল যদি বেশি হয়ে যায়, মনে রেখে দেবেন, আহলে সুন্নাতুল জামাতের মুসলিমদের ঘাট ধরে মুদিন নেবিয়ে দেবে না মসজিদ থেকে। মসজিদ না, দল বেড়ে গেলে কিন্তু বিপদ আছে বলে দিলাম। তাহলে আমাদের একটু কড়া হওয়ার দরকার আছে না? নাই, কথা বলে না। অনেক জায়গায় মসজিদ কিনতে হয়েছে, 7 লাখ দাও, 9 লাখ দাও, 12 লাখ দাও, 14 লাখ টাকা দাও। আমরাও টাকা দিয়ে মসজিদ করেছি। তোমরা টাকা দিয়েছো, কি হয়েছে? এতদিন নামাজ পড়েছ, ও টাকা শোধ হয়ে গেছে। না না, তোমরা এতদিন নামাজ পড়লে যে মসজিদে, মসজিদের টাকাতে দাম দিতে হবে, আমরা আলাদা মসজিদ করবো, আমাদের টাকা দাও। তোমরা এতদিন নামাজ পড়লে হলো না, টাকা দিতে হলো। ওদের মসজিদ করার জন্য আলাদা টাকা দিতে হচ্ছে, তারপরে নেবে যে মসজিদ থেকে। কথা বুঝতে পারছে? কথা বুঝতে পারছেন না? কঠিন সময়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আখিরি জামানা, দুনিয়ার শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে। এরপর একটু ভালো হবে না আরো খারাপ হবে। নবী আমার চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। পূর্বের কালে জামানার নবী আলাইহিমুস সালাতের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছেন। আর আমার উম্মতের হায়াতটা তো কমিয়ে দিলেন। আমার চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে কেন? না পূর্বের জামানার নবী আলাইহিস উম্মতের যেমন এত হায়াত বেশি করে দিলেন, তাদের হায়াত যেমন বেশি, আমল করবার সুযোগও পেয়েছে বেশি। আমার উম্মতের হায়াত কম। এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার করবে, চাষাবাদ করবে, ব্যবসা করবে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, মুটেগিরি করবে, লেবারে কাজ করবে, ফেরি করবে, ঘেরি করবে, কাটা করবে, আড়তে বসবে, ভাটায় বসবে, আবার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতাদের তত্ত্বাবধান করবে, আবার আমলও করবে। এদের আমল করার সময় তো কম। পেটে খিদে থাকলে নামাজ হবে? কথা বলে না। পেটে খিদে থাকলে নামাজ হবে? কামাই রোজগারের একটা ব্যাপার আছে না? নাই। কখন কি করবে?
এদের আমলের সময় তো কম। কিয়ামতের দিনে অন্য নবীদের উম্মতের সঙ্গে আমার উম্মতগুলো আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছেন? হাবিব, আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, আপনাকে সম্মান দিয়েছি। হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না তো। আমি আল্লাহ পাক আপনার উম্মতে হায়াত কমিয়ে দিয়েছি, অন্য নবীর উম্মতে থেকে আপনার উম্মতের মর্যাদার দিকটা বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? জোরে হবে না? আমার প্যারা হাবিব, আমি আল্লাহ পাক আপনার উম্মতকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই রাতগুলো নিয়ে ফলো করে, ওই রাতগুলো নিয়ে লক্ষ্য করে, ওই রাতগুলো জাগরণ করবে, ওই রাতগুলো জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে। ওই রাতগুলোতে তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, সালাতুত তসবিহ নামাজ পড়বে, তাহিয়াতুল উযু নামাজ পড়বে, দখলুল মসজিদের নামাজ পড়বে, নফল রোজা রাখবে। আমি আল্লাহ পাক ওই একটা রাত দিনের বিনিময় আমি আল্লাহ তাদের নামায় আমলে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেব। এই সুযোগ সুবিধা আমি আল্লাহ অন্য কোন নবীর উম্মতকে দিইনি। আমার প্যারা হাবিব, আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে যদি একটা ছোট নফল আমলও করে, রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা একটা যে ছোট নফল আমলও করে, আমি আল্লাহ পাক তার নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের নেকি, রোজার মাসের নফল আমলে এমনি দিনের ফরজ আমলের নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা যদি ঠিকভাবে ফরজ আমলটা করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে রোজার মাসের একটা ফরজ আমলে এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি আপনার উম্মতের নামায় আমালে লিখে দেব। এমনি করে করে আপনার উম্মত উম্মতি মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলবেন না? চিন্তা করেছেন? এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে, আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যে পাঠাতে, আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া আল্লাহ পাকের কাছে চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজা? খুশি না বেজা? আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভালো চাটা খেয়েছিস? আল্লাহুম্মা সাল্লি আলা। এত পানি ঢেলেছিলেন, ঘন ঘন পিসামা দিচ্ছে, একবার ঢালবে। জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। বড় পীর জানিস নি কেন? বড় পীর বুঝতে পারছে, ওইটা দেখো না।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা, ধোকার মধ্যে পড়ে ঈমান নষ্ট করবেন না, ঈমান নষ্ট করবেন না। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। জানার নাম ঈমান নয়, করার নাম ঈমান নয়। নবীকে মানার নাম হলো ঈমান। আখিরি জামানা এটা, কঠিন সময়। মানুষকে ভালো করার জন্য আল্লাহ পাক মানুষদের ভিতরে যুগে 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 যে নবী, রসুল, পয়গম্বর আল্লাহ পাঠিয়েছে, প্রত্যেকটা নবী আলাইহিমুস সালাম গলেরা দ্বীনের খেদমত করেছে। মানুষ নবীদের কথা মানে না। মানুষ বড় সাংঘাতিক জিনিস, মানুষ বড় সাংঘাতিক জিনিস। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী, রসুল, পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন। প্রত্যেকটা নবীরা দ্বীনের খেদমত করেছে। মানুষ নবীদের কথা মানে না। মানুষ নবীদের ধরে ধরে মারে, নবীদের ঘরে বেইজ্জতি করে। একটা দুটো নবী নয়, 3,000 নবীকে জানে মেরে ফেলেছে, শহীদ করেছে। কহাজার নবীকে মারল? 3,000 নবীকে জানে মেরে ফেলেছে। তাহলে মানুষ ভালো জিনিস না কঠিন জিনিস? কঠিন জিনিস। জেন হাসিল হবে, কয়েকটা দোয়া বলে দেবো, শিখবে, আমল করবে, জেন চলে আসবে আপনার কাছে, গোলাম হয়ে যাবে, আপনার খেদমত করে যা বলবে তাই করবে। কিন্তু মানুষ কি কথা বুঝতে পারছেন না? পারছেন না। মানুষ আপনার তাবে হবে না, কঠিন ব্যাপার। মানুষকে ভালো করার জন্য আল্লাহ আমাদের নবীকেও পাঠালে মক্কা নগরে। একমাত্র আমাদের নবীকে আল্লাহ মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন, অন্য কোন নবীকে মক্কা শরীফে জন্মগ্রহণ করেননি। নবী আস্তে আস্তে বড় হতে লাগলেন, দ্বীনের খেদমত আল্লাহ দায়িত্ব দিলেন, নবীকে কাবা ঘরে গিয়ে বসলেন। ইসলামের মেন কেন্দ্র হলো আল্লাহর কাবা। এই কাবা ঘরে সারা পৃথিবীর মানুষ আসে না আসে না? কথা বলে না? দাওয়াত করতে হয়, বিরিয়ানি খাওয়াতে হয়, বিরিয়ানি, তারপরও খিচুড়ি খাওয়াতে হয়। নিজের থেকেই আসে আসামি হয়ে। কি কাবা ঘরে মানুষ আসে কিভাবে? আসামি, আসামি হয়ে। হ্যাঁ, আসামি হয়ে আসে। আমার ভাইজানরা, বাপজানেরা, আমার নবী এসে কাবা ঘরে বসলেন। মক্কার কাফেররা মানুষকে কি বুঝাচ্ছে? যাসনি, পাগল। কি বলে? পাগল, বদ্ধ পাগল। দেশ বিদেশ থেকে মানুষ আছে, রাজা বাদশারা আসে, বলে আমাদের মক্কায় একজন মানুষ জন্মগ্রহণ করছে, আব্দুল্লাহর বেটা, মা আমেনার লাল, যাবেন না, এইরকম চেহারা, এইরকম দেখতে, জাদুকর। জোরে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ বাবা, আমাদের নবীকে জাদুকর বলেছিল না বলেনি? একটু হানা কথা বলে। কে এটা? কে এখানে কি করতে এসছিস? তো পাগলটা এখানে বসবে? নিচই যা, তুই নিচে যা। সব মানুষ কিন্তু ওয়াজ শুনবে না, তোর দিকে চেয়ে থাকবে। আমার ওজের অসুবিধা হবে, আমার ওজের অসুবিধা দিকে চেয়ে থাকলে আমার ওয়াজটা আকর্ষণ হবে। শোনা ওকে। বুঝলেন বাবা? এখন আপনারা বলেন,
আমাদের নবী পাগল হলো, আমাদের নবী জাদুকর? মক্কার কাফেররা জাদুকর বলেছিল না বলেনি? কত বুদ্ধি খাটিয়েছে কাফেররা। কাবা ঘরের সামনে মেয়ে ছেলে বেটা ছেলে অবাধে মেলামেশা হতো। বিশ্ব সুন্দরী মহিলাগুলোকে নিয়ে এসে 16 বছর 17 বছর 18 বছরের বাছা বাছা বিশ্ব সুন্দরী মহিলাগুলোকে নিয়ে কাবা ঘরের সামনে ল্যাংটো ধেই 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 করে লাচাতো। কেন? ওই আকর্ষণ দেখে জওয়ান যুবকগুলো যেন এরা নবীর কাছে যেন না যায়। জাতির মেরুদণ্ড হলো যুবক, জাতির মেরুদণ্ড যুবক। এই যুবকগুলোকে কিরকম আটকাবার বুদ্ধি করেছে কাফেররা। আমাদের মুসলমান, আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদ একটা মেলা করলো, আর সেই মেলাতে 40টা যুবতী বিশ্ব সুন্দরী মহিলাগুলোকে নিয়ে ওই মেলার ভিতরে উলঙ্গ ধেই ধেই করে লাচাতে লাগলো। নমরুদ হযরত ইব্রাহিমকে দাওয়াত করলো, আসেন আমাদের মেলায় এসে কিছু আনন্দ করে যান। খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করেন কেন? আসেন একটু আনন্দ করে যান, আমাদের মেলায় আসুন, আপনার দাওয়াত করছি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কি বলেছিলেন? ইন্নী সাকিম, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। বহুত ঘটনা। শেষ পর্যন্ত নমরুদ কি করলো? আগুনের কুণ্ডু করে হযরত ইব্রাহিমকে আগুনের কুণ্ডুতে ফেলে দিল, পুড়িয়ে মেরে ফেলবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিমকে আগুনের কুণ্ডুতে ফেলেছিল না ফেলেনি? আল্লাহ কি করলেন? ওই আগুনের কুণ্ডুটাকে আল্লাহ ফুলের বাগিচা করে দিলেন। জোরে বলবেন না? আরে জোরে বলা যাবে না। এগুলো কোরআন শরীফে আছে না, আমি বানিয়ে বানিয়ে তৈরি করে বলছি। কত বুদ্ধি খাটিয়েছে কাফেররা। নবীর কাছে মানুষ রাত বেতা আসতে দিচ্ছে না, ও যে মানা করতে যাবেন না। আমাদের কাবা ঘরে একজন মানুষ আছে, আব্দুল্লাহর বেটা, মা আমেনার লাল, এইরকম চেহারা, এইরকম সুন্দরী দেখতে, ওকে যাবেন না, পাগল, ওর কথা শুনবেন না, ও জাদুঘর, যাবেন না। এইরকম করে বাধা সৃষ্টি করলো। নবীর দিনের খেদমতে এত বাধা, তারপরেও মানুষ বলছে পাগল, দেখে আসি পাগল। যাবেন না, খবরদার যাবেন না। কানে তুলো দেন, কানে কি বলে তুলো, কানে তুলো দিয়ে যান। কেন? না, ওর মুখের আওয়াজ শুনলেও জাদুর আকর্ষণ টেনে নেবে। যেটা বলুন নাউজুবিল্লাহ। নবী কাঞ্চা আল্লাহ কি হচ্ছে? আপনি আমাকে এত বড় ইসলামের দায়িত্ব দিলেন, এরা কি করছে, আমি কি করে খেদমত করব? আল্লাহ আপনি যে আমাকে এত বড় ইসলামের দায়িত্ব দিলেন, কি করে করব? আমার নিজের চাচা তো ভাই, তারা আমার নামে দুর্নাম বদনাম আমার বিরুদ্ধে এইরকম করে মানুষকে বলছে। আল্লাহ কি বললেন? হাবিব বলিয়ে চিন্তা করবেন না, বলুক গে যাক, আপনার প্রচার আমি আল্লাহ করব। ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার প্রচার আমি আল্লাহ নিজে সারা পৃথিবীতে প্রচার করে দেবো। জোরে বলবেন না? নবী কাঞ্চা আমার চাচা, আমার নিজের চাচা তো ভাই, এরা আমার বিরুদ্ধে বলছে, বলুক গে যাক। আপনি ওদিকে কান দেবেন না তো, দেখবেন না তো, বলুক গে যাক। মনের মালিককে কথা বলে না, মনের মালিককে। ও যাদের কাছে আপনার বিরুদ্ধে বলবে, ওদের মনটাকে আমি আল্লাহ আপনার দিকে ঘুরিয়ে দেবো। ওরা দলে দলে
এসে আপনার কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, জোরে বলবেন। মানুষ দেখতে এসছে নবীকে কাবা ঘরে, এসে কি দেখছে? নবী আমার কাবা ঘরের দেয়ালে বসে আছে, আমার নবীর নূরে চাঁদ মুখের আলোতে গোটা কাবা ঘরের দেওয়ালটাও আলোয় আলোকিত হয়ে যায়। এত সুন্দর মানুষ কোন পাগল হতে পারে? আরবের মানুষের ভাষা হলো আরবি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সেই দেশেই পাঠালেন। শুধু তাই নয়, আল্লাহ কোরআন পাক নাযিল করেছেন আরবি। কোরআন পাক আরবি। নবী আমার কাবা ঘরের বারান্দায় মধুর এলখানে কোরআন পাক তিলাওয়াত করেন। আমার নবী মধুর এলখানে কোরআন পাক তিলাওয়াত শুনে মানুষ বলে এত সুন্দর নূরের মানুষ, এত সুন্দর মধুর এলখানে কোরআন পাক তিলাওয়াত করে, এই মানুষ কোনোদিন পাগল হতে পারে না, এই মানুষ কোনোদিন জাদুকর হতে পারে না। চিনেছি চিনেছি, বুঝেছি বুঝেছি, ইনি আল্লাহর নবী রাসূল পয়গম্বর। জোরে বলবেন। মানুষ দলে দলে আমার নবীর নূরের হাত ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলবেন না। মুসলমানরা নবীর নামে যা প্রচার করেছে তার থেকে অনেক বেশি ইহুদি নাসারা কাফের আমার নবীর নামে প্রচারটা আরো বেশি করেছে। মানুষ যাতে হিদায়াত হয়, ভালো হয়, তার প্রচারটা ইহুদি নাসারা কাফেররা আরো বেশি প্রচার করেছে। যত বিরুদ্ধে বলেছে তত মানুষের অন্তরে দাগ কেটেছে। দেখি পাগল কেমন, মানুষটা কেমন, ওনার নাম তো সারা পৃথিবীতে প্রচার, কেমন মানুষ দেখে আসি, কেমন জাদুঘর দেখে আসি। নবী দেখতে এসেছে, ব্যাস দেখতে আসানো। মনের মালিককে আল্লাহ মন উদিতে ঘুরিয়ে দিয়ে যা। নবী চাঁদ মুখ দেখে মানুষগুলো অবাক। নবীর জবানে মধুর এলহানে কোরআন পাক শুনে এরকম কখনো শুনিনি তো। এত এলহান, এত সুন্দর চেহারা। একবার দেখেছে যে এই মুখ আর অন্যদিকে ঘোরাতে পারতো না। জোরে বলবেন না। যাবে না। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কত বুদ্ধি খাটিয়েছে কাফেররা। সমস্ত বুদ্ধি আল্লাহ কেটে কেটে মানুষকে আমার নবীর কাছে এসে নূহ আলাইহিস সালামকে আল্লাহ 1400 বছর হায়াত দিলেন, 950 বছর খেদমত করে মাত্র 80টা মুসলমান হয়েছিল। হযরতে মূসা আলাইহিস সালাম 250 বছর খেদমত করে মাত্র 12টা মুসলমান হয়েছিল। কোন কোন নবীর হাতে 5টা, কারো কাছে 4টে, কারো কাছে 3টে, কারো কাছে 2টো, কারো কোন নবীর কাছে একটাও নয়, একটাও মুসলমান নয়। আল্লাহ পাক আমাদের নবীকে হায়াত দিয়েছেন 63 বছর। কত বছর? 63 বছর। 40 বছর বয়সে দিনে খেদমতের আল্লাহ দায়িত্ব দিলেন। 63 বছর থেকে 40 বছর বাদ দিনে থাকে কত? 23। মাক্কি আর মাদানী 10 বছর আর 13 বছর। এই 10 বছর আর 13 বছর, 23 বছরের খেদমতে আমার নবীর কাছে মানুষ এসে নূরের হাত ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। তার সাহাবা সংখ্যা ছিলেন 1.5 লাখের বেশি সাহাবা ছিলেন। জোরে বলুন। জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। মক্কা মদিনা শরীফে 10,000 সাহাবায়ে কেরামের মাজার আছে। মক্কা মদিনা শরীফে আমার নবীর সাহাবাদের মাজার আছে কত? 10,000। 1,40,000 আল্লাহ নবী তাদের ঘরে পরিচালনা করলে। মক্কা মদিনা শরীফ থেকে নবী আমার 1,40,000 সাহাবাকে দেশ বিদেশে দুনিয়ার কোনায় কোনায়
এক প্রান্তে আর এক প্রান্তে নবী পাঠিয়ে দিলেন। নবী বেলায়েতের নবুয়তের ফায়েজ দিতেন। সাহাবায়ে কেরামরা আল্লাহ দিন আমার নবীর সুন্নাত তরিকাকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা না। মক্কার কাফেরদের অত্যাচারে আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে চলে আসলেন। মদিনা শরীফে আসলেন নবী আমার মদিনা শরীফে এসে নামাজ পড়েন কোথায়? কথা বলে না। তোর মদিনা নবী ছিল বলছো? কোথায় নামাজ পড়ে? মসজিদে কোবা। কি নাম? মসজিদে কোবা। মসজিদে কোবাটা হলো মদিনা শরীফ থেকে 3 মাইল দূর। 3 মাইল দূর। মদিনা শরীফের মাটি, বালু, কাঁকর, পাথর গরম না ঠান্ডা? মাটি গরম না বালু গরম? মাটি গরম না কাঁকর পাথর গরম? নবী আমার হেঁটে হেঁটে যায়, কষ্ট হয়। আমার নবীর কষ্ট হয়। নবী লাজুক নবী, আমাদের নবী লাজুক। নবী আমার কাবার দেশের মানুষ, মদিনার মানুষ। কাবার দেশে, কাবা শরীফের কাছেই তো নবীর ঘর। হুজুর যে ঘরে ভূমিষ্ঠ তাওয়াল্লাদ হয়েছিলেন, মাউলুদুন নবী যেটাকে বলা হয় মক্কা শরীফে, সে কাবা শরীফের কাছেই তো। হযরত মা আমেনা যে ঘরটাই থাকতেন, আমার নবী যে ঘরে ভূমিষ্ঠ হয়েছিলেন, সেই ঘর আজও মক্কা শরীফে আছে না নাই? সেই ঘরটাকে সৌদির বাদশা কুতুবখানা করেছে, লাইব্রেরি করেছে। ওই জায়গায় লক্ষ লক্ষ মেয়ে ছেলে বেটা ছেলে ভিড় হয়, ওইখানে নামাজ পড়ে, ওইখানে মহিলা পুরুষ কান্নাকাটি করে দোয়া করে। কিতাবে আছে ওই জায়গায় দোয়া করলে দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আর নবী ঘর থেকে বেরিয়ে আল্লাহর কাবা, আর মদিনা এসে 3 মাইল হাঁটতে হচ্ছে। নবীর কষ্ট হচ্ছে না? হয়নি? নবী কাঁদছে, সাব আমার কষ্ট হচ্ছে বাবা, আমি এত কষ্ট করে মক্কা থেকে মদিনা আসলাম, কষ্ট হচ্ছে, আমি মদিনায় কি করে থাকবো বাবা? সাহাবারা বলছে হুজুর আপনি কাঁদছেন কেন? কি করতে হবে বলেন না, আমরা করে দিচ্ছি। এই ভাই মসজিদ করে দাও। কি করে দাও? মসজিদ। মসজিদ করতে গেলে এমনি হবে না? মাটির দরকার, জমির দরকার না? খোঁজো, জায়গা কিনে দাও, জায়গা কেন মসজিদ হবে। সাহাবারা ঘুরে 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 জায়গা কিনবে, কেউ বেচছে না তো, কেউ বিক্রি করছে। নবী আসার জন্য মদিনার মাটির দাম বেড়েছে না কমেছে? নবীর জন্য সারা পৃথিবীর কোটি কোটি মানুষ মদিনায় আসবে না আসবে? আর মানুষ আসলে সেখানকার ইনকাম, টাকা পয়সা, ধন সম্পদ বাড়বে না কমবে? কেউ বেচছে না তো জমি। সাহাবারা হুজুর কেউ তো জায়গা বেচছে না, আর জায়গা না হলে মজু হবে কি করে? আল্লাহ নবী চিন্তিত হয়ে গেলেন। নবী নিজের মন থেকে ঘর থেকে বেরোলেন। হুজুর নিজে ঘুরে 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 একটা জায়গায় যে দাঁড়ালেন। হুজুর পছন্দ করলেন এই জায়গাটা কার, খবর লাও। দুটি এতিমের জায়গা, তাই নাকি? তা হোক, ডেকে নিয়ে এসো। এতিম সে যুবকগণ ডেকে আনা হলো। আল্লাহ নবী কি বললেন? এই জায়গা আমায় বিক্রি করো, আমি আল্লাহর ঘর মসজিদ বানাবো। তোমরা জায়গার মালিক? বলে যে জায়গাটা আমি বিক্রি করো, মসজিদ বানাবো। যুবক বললেন
ও আল্লাহর নবী, আপনি মক্কা শরীফ থেকে 307 মাইল রাস্তা কষ্ট করে এসেছেন মদিনায়, আমাদের জায়গাটা পছন্দ হয়েছে, আল্লাহর ঘর মসজিদ বানাবেন, এই জায়গা আপনাকে এমনি দিয়ে দিলাম, এমনি দিয়ে দিলেন। এখন আপনাদের সুলতানপুর গ্রামে মসজিদে মুসল্লি জায়গা হচ্ছে না, নামাজের অসুবিধা, মসজিদটা বাড়াবার দরকার, 100 জায়গা কে দেবে? কেউ দিচ্ছে না। টাকা দাও না, আমি টাকা দাও, 1/2 শতক যাও, তবু কিছু মানুষের নামাজ হবে, জায়গা পাবে। দিচ্ছে না। কথাটা ঠিক বলছি না মিথ্যে বলছি? মসজিদ কার ঘর? আমরা মসজিদ, আমরা চিরকাল দুনিয়ায় বেঁচে থাকবো না মরবো? মাটি আপনার থাকবে, মাটি থাকবে, আপনার থাকবে, আপনি বদল হয়ে যাবেন, সরে যাবেন, মাটির মালিক দিচ্ছে না তো। আল্লাহ নবী যুবক, বাবা তোমরা এতিম ছেলে, তোমাদের তো সাহায্য করা দরকার, এমনি দেবে কেন? এখন মূল্য লাভ, টাকা লাভ, দাম লাভ, দাম দিলে কিন্তু এই জায়গা দেবো না, আপনি অন্য জায়গা কেনে, এই জায়গা আমরা দেবো না। দাম দিলে আপনি আল্লাহর রসুল, মক্কা থেকে মদিনায় এত কষ্ট করে এসেছেন, আমাদের জায়গাটা আপনার পছন্দ হয়েছে, মসজিদ বানাবেন, আল্লাহর ঘর, এমনি দিয়ে দিলাম, টাকা দিলে কিন্তু দেবো না। দেখেন আল্লাহ পাক কিরম মনটাকে ঘুরিয়ে দিয়েছে, দেখেন খুব ভালো থাকে। আল্লাহ রসুল কি বলেন, ঠিক আছে বাবা, আমি রাসূলুল্লাহ সাল্লাম কবুল করে নিলাম। আল্লাহ নবী দিকে এসো, তোমাদের কথাটা মেনে নিলাম, আমি একটা কথা বলেছি বাবা, আমি তো আল্লাহ রসুল, আমি একটা কথা বলেছি, আমার কথার সম্মানটা রাখো। আল্লাহ কি হিকমত আমার নবীকে দিয়েছিলেন, তোমাদের কথাটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলাম, আমি একটা কথা বলেছি, আমি যে আল্লাহর নবী, আমার কথার সম্মানটা রাখো। এদিকে এসো। ওই জমির দরুন কিছু মূল্য আল্লাহর নবী এতিম ছেলেদের হাতে দিয়ে দিলেন। এতিম যুবকদের কি করলেন, ওইটা গ্রহণ করে নিয়ে আবার মদিনার মসজিদে নববী শরীফে দান করে দিলেন। আল্লাহর নবী বলেছেন, এই মদিনার মদিনা শরীফ জামাত এত বড় হবে, এই জামাত যে উহুদ পাহাড়ে গিয়ে ঠেকে যাবে, জোরে বলবেন না? আল্লাহ ने फरमाया, যে ব্যক্তি মদিনার মসজিদ নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ পড়বে বা জামাতে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব, জোরে বলবেন না? একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। আল্লাহর বেহেশতের গ্যারান্টি দেবার অধিকার একমাত্র আল্লাহ আমাদের নবীকে দিয়েছে, অন্য কোন নবীর ইসলামকে আল্লাহ অধিকার দেননি। এমনি সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্তে তার এক প্রান্তে, কি বাচ্চা, কি জওয়ান, কি আধ বয়সী মুরব্বী, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, যিনি যেখানেই আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মহব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করেছে, আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। মদিনার মসজিদ নববী শরীফটা ছাউনি কি দিয়ে? খাজুরের গাছের পাতা। কি দিয়ে? খাজুর গাছের পাতা। আর বাটাম, খাজুর গাছ চিরে সরু সরু করে, আর কলম পিলার খাজুর গাছের গুঁড়ি,
এই খাজুর গাছগুলো আমার দেশের খাজুর গাছের মতন নয়। যারা গিয়েছে হাজি সাহেব জিজ্ঞেস করবেন, ওই খাজুর গাছ ধরতে পারবেন না, এত জমান। আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? এত জমান খাজুর গাছগুলো আপনি জড়িয়ে ধরতে পারবেন না, এত জমান, এত মোটা। আর ফলও হয় সেরকম। খাজুর গাছের ফল 12 মাস হয়। এক একটা ছোলাতে কত ওজন, 10 কেজি, 12 কেজি, 15 কেজি এক একটা ছোলাতে। আর মক্কা মদিনার খাজুর সারা পৃথিবীর মানুষ খায় না, খায়নি, সারা পৃথিবীর মানুষ খায়। হয় কিরকম, 12 মাস হয়। আল্লাহ পাক রব্বুল আমিন সাহাবায়ে কেরামদের আর্থিক অবস্থা ভালো করে দিলেন। আল্লাহ নবী সাহাবাদের ডেকে বললে, বাবা মদিনার মধ্যে নবাবী শরীফটা সুন্দর করে তৈরি করো, নতুন করে সংস্কার করো। প্রথম মেম্বারটাকে ভাঙো, মেম্বারটাকে আগে সংস্কার করো, পাথর দিয়ে, টাইলস দিয়ে, দামি দামি রং ডিজাইন করে, নকশা করে, পেন্টিং করো।